আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, মাহবুবুর রহমান সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। গতরাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়রা জানায়, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও তাদের বহনকারী প্রাইভেট কার চালককে আটক করেন তারা। পরে তাদের ধোবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত 4 জন পুলিশের হেফাজতে রয়েছেন। এর আগে গতরাতে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মিরপুর থানার এক মামলায় তাকে গ্রেফতার করা হয়। গতরাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুব আলীকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার রিমান্ড চেয়ে আজ আদালতে তোলা হবে। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল অর্থাৎ আজকের এই দিনে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী দোয়া মাহফিল, সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, হামদ, নাত, ইসলামী ক্যালিগ্রাফির প্রদর্শনী, বইমেলা, বিশেষ স্মরণিকা ও করপত্র প্রকাশ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনও নানা কর্মসূচি হাতে নিয়েছে। দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন দিবসটির অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছে। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী মাজহুল হক মুহাজির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, শোভাযাত্রা সহ ধর্মীয় অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের খবর আমাদেরকে জানান। জি রূপা, আমি এই মুহূর্তে আসলে আছি হচ্ছে আগারগাঁও এলাকায়। আমাদের জশ্নে জুলুস অর্থাৎ যে উদযাপন করছে ধর্ম নবীপ্রেমী মুসল্লিরা, তারা কিন্তু আসলে একটা বিশাল র্যালি নিয়ে, আমরা তাদের পেছনে পেছনে ছিলাম এবং একটা বিশাল র্যালি নিয়ে মোহাম্মদপুর, মিরপুর হয়ে এখন এই মাত্র আগারগাঁও হয়ে একটা বিশাল বহর কিন্তু গিয়েছে। আমরা এর আগে দেখছিলাম যে সারা দেশ থেকে আগত মুসল্লিরা তারা এসেছেন রাজধানীতে এবং বিশেষ করে আহলা দরবার শরীফের যারা রয়েছেন চট্টগ্রামের সেই মিরপুরে যে আমরা সকালে যেটি দেখিয়েছিলাম যে মিরপুরের শাহ আলীর মাজার থেকে জিয়ারত করে তারা আসলে মিছিলে বের হয়েছে এবং সেটা একে একে রাজধানীর সব জায়গা অতিক্রম করে আবার সেখানেই আসার কথা রয়েছে এবং সারা দিন ব্যাপী কিন্তু আসলে তাদের কর্মসূচি রয়েছে। শুধু আসলে তারাই নয়, ইসলামিক ফাউন্ডেশন থেকেও কিন্তু 15 দিন ব্যাপী একটা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি কার্যক্রমের কথা রয়েছে এবং গতকালই কিন্তু ধর্ম উপদেষ্টা সেটি উদ্বোধন করেন। আমরা সেটি দেখে সেই খবরটিও আসলে দর্শক জানিয়েছিলাম। এখন পর্যন্ত ঈদে মিলাদুন্নবী নিয়ে কিন্তু ব্যতিক্রম একটি আয়োজন আমরা দেখতে পেয়েছি যে রক্তদান কর্মসূচি ছিল এবং সেই একই সাথে প্রতি মুহূর্তে নাতে রাসূল নবী প্রেমীরা গাইছেন এবং একসাথে সবাই সুর মিলাচ্ছেন এবং নবীর প্রেমকে আসলে জাগ্রত করার জন্যই সবাই বলছেন। যে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ ঈদে মিলাদুন্নবী নিয়ে। রূপা, ধন্যবাদ আপনাকে মুহাজির।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।